যে কোনো কাজ আমরা যদি পারফেক্টভাবে করতে চাই তাহলে শুরুটা কিন্তু একদম পারফেক্টভাবেই শুরু করতে হবে, তাহলে দেখবে কাজের শেষটাও তোমার একদম ঠিকঠাক এবং পারফেক্ট হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেক ভালোবাসার দিদিরা জানতে চেয়েছেন আমি কিভাবে মিষ্টি বা রসমালাই তৈরি করেছিলাম। আমি যে শর্ট ভিডিও আপলোড করেছিলাম, তোমরা অনেকেই জানতে চেয়েছো এই মিষ্টির ফুল রেসিপি। আমি রসমালাইয়ের ফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রসমালাই বলো আর মিষ্টি বলো, সব থেকে পারফেক্ট হবে তোমার ছানা তৈরি করাটা। তুমি যদি ঠিকভাবে ছানাটা তৈরি করতে পারো তাহলে মিষ্টি তৈরি করা কোনো ব্যাপার না। 1 লিটার দুধের ভিতরে এখানে আমি 1 চামচ দিয়েছিলাম ভিনেগার আর 3 চামচ দিয়েছিলাম জল। এই ভিনেগারের মিশ্রণটা কিন্তু একবারে দেয়া যাবে না, 3 বার ভাগ ভাগ করে দিয়েছিলাম। দুধ কেটে যখন ছানা তৈরি হয়ে যাবে তার ভিতরে 1 লিটার জল দিয়ে দিবে। যদি 1 লিটার দুধ দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু 1 লিটার জল দিয়ে এরপরে এই ছানাটা একটু ধুয়ে নেওয়া বলতে বুঝাচ্ছি, এই ছানার ভিতরে দিয়ে দিবে। তাহলে দেখবে কখনো রসমালাই বলো আর মিষ্টি বলো ফেটে যাবে না বা ভেঙে যাবে না। অনেকেই এই সমস্যায় পড়ে, যখন ফুটান্ত শিরার ভিতরে মিষ্টিটা দিয়ে দেয় তখনই নাকি ভেঙে যায় অথবা ছানাটা ছেড়ে দেয়। তো যাই হোক, এরপরে 2 ঘন্টা ঝুলিয়ে রেখে দিয়েছিলাম জলটা ঝরানোর জন্য। যখন জলটা ঝরে গিয়েছে এরপরে হাত দিয়ে আলতো হাতে অনেকবার একটু মথে নিতে হবে। যেমন ধরো আমরা রুটি তৈরি করার সময় আটা মথে নেই, তবে আলতো হাতে নিতে হবে, তেল ছেড়ে না দেয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্লেটে কোথাও লেগে থাকবে না, তাহলে বুঝবে তোমার ছানা একদম পারফেক্ট হয়েছে। এই যে দেখো, আমি যখন গোল করতেছিলাম আমার কিন্তু হাতে বা প্লেটে কোথাও এই ছানাটা লেগে যাচ্ছে, তার মানে এই ছানাটার মিশ্রণটা একদম পারফেক্ট এবং সঠিক হয়েছে। শিরার জন্য এখানে আমি 1 থেকে 1.5 লিটার জল দিয়েছিলাম, তার ভিতরে 1 কাপ চিনি দিয়েছিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, শিরাটা কিন্তু কখনোই ঘন করা যাবে না, একদম পাতলা রেখে দিতে হবে। একদম ঘন হয়ে গেলে তাহলে ওই মিষ্টিগুলো আর ফুলবে না। তো এভাবে দিয়ে ঢেকে রেখে দিতে হবে মিনিমাম 3 থেকে 4 মিনিট। এর ভিতরে ঢাকনা কিন্তু তোলা যাবে না। অন্যদিকে আমি 1 লিটার দুধকে 1/2 লিটার করে মালাই তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু ভিডিও করার জন্য সবকিছু গরম অবস্থাতেই করে নিয়েছি, তবে অবশ্যই আপনারা মিষ্টিগুলো ঠান্ডা করে মালাইতে দিবেন। এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে না মিষ্টিগুলো, একদম ডাবল থেকেও বেশি বড় হয়ে গিয়েছে। একটু মিষ্টিটা ঠান্ডা হওয়ার পরে এরপর একটা স্ট্রেনারের উপরে রেখে চেপে রসটা ফেলে দিবেন। এরপরে ওই যে মালাই তৈরি করে রেখেছিলাম সেই মালাইয়ের ভিতরে ভিজিয়ে রেখে দিবেন মিনিমাম 1 ঘন্টার। যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন আরো ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি তো ভিডিওর জন্য একটু তাড়াহুড়া করতেছিলাম, আমি গরম অবস্থায় সবকিছু করে নিয়েছি এবং এটা এত স্পঞ্জি হবে আপনার সেই দোকানের থেকেও বেশি মজা হবে। আমি তো মিষ্টি বেশিরভাগ সময় বাসায় তৈরি করি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবে। নতুন আবার একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। বাই।